দুনিয়ার মানুষ যেরকম মূল্যবান জিনিস কিনে, আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান। আল্লাহ কোরআনে ঘোষণা দিছেন, ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাই। প্রশ্ন যদি করি লেনদেন কি দিয়া হবে? দুনিয়ায় লেনদেন তো কাগজ দিয়া হয়। কাগজ চিনেন না? মনে হয় চিনেন না। কি দুনিয়ার সমস্ত কারেন্সি বর্তমানে কাগজ দিয়ে তৈরি হয়, কাগজ দিয়ে, খালি ছাপের পার্থক্য। বাংলাদেশ যদি ছাপ দেয় তো টাকা হয়, আমেরিকায় ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়। এরকম যেই দেশই ছাপ দেখ, সৌদি আরবে ছাপ দিলে রিয়াল হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রিঙ্গিত হয়, আর কুয়েতে ছাপ দিলে দিনার হয়। শুধু ছাপের পার্থক্য, সব কাগজ। আল্লাহকে যদি প্রশ্ন করি দুনিয়ার মানুষ লেনদেন করবে কাগজ দিয়ে, আপনি লেনদেন করবেন কি দিয়া? আল্লাহ কোরআনে ঘোষণা দিছে, আমি লেনদেন করব জান্নাত দিয়া। জান্নাত চিনেন? জান্নাত শুধু শব্দটা জানি, ঠিক না? জান্নাতের ধারণা আছে? নাই তো। জান্নাতের ধারণা থাকলে এরকম হইতো না। তাহলে মানুষ সামান্য দুনিয়ার জন্য জান দিত না। জান দিত তো দিত, শুধু জান্নাতের জন্য দিত, দুনিয়ার জন্য জান দিত না। কেন দিত না এটাও যুক্তি দিতেছি। সমগ্র দুনিয়াটা সমগ্র সম্পদের সাথে যিনি এটাকে তৈরি করছেন, আল্লাহ বলতেছেন, মশার একটা ডানার সমান যদি দাম হইতো, তাহলে আমি কোন খোদাদ্রোহীকে, কোন কাফের মুশরিক বেদিন খোদাদ্রোহী যারা আল্লাহকে মানে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহ বলে এক ডোক পানি পান করতে দিতাম না। এক ডোক পানি না, এই যে পানি আল্লাহ দিতেন না। বুঝা গেল পুরা দুনিয়াটা আল্লাহর কাছে সমগ্র সম্পদের সাথে মশার ডানার সমান দাম নাই। কি নাই? আমরা জান্নাত চিনি না, এই জন্যই তো জান দিতেছি দুনিয়ার জন্য। নাইলে ৬০-৭০ বছরের জীবন তো দুনিয়ার জন্য দিছিলেন না। দুনিয়ার জন্য যদি দিতেন তো আপনাকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া কেন অস্তিত্ব দিতেন? আপনাকে মুসলমানের ঘরে কেন জন্ম দিতেন? আপনাকে উম্মতে মুহাম্মদী কেন বানাইতেন? বোঝা গেল দুনিয়ার জন্য না। আপনাকে আমাকে আল্লাহ কিনতে চায় জান্নাত দিয়া, কিন্তু আমাদের জান্নাত সম্বন্ধে ধারণা নাই। আমাদের যুবকরা জান্নাত চিনে না। ওরা গুগল চিনে কিন্তু জান্নাত চিনে না। ওরা ইন্টারনেট চিনে কিন্তু জান্নাত চিনে না। ওরা ফেসবুক চিনে, জান্নাত চিনে না। ওরা মোবাইলের নারী নক্ষত্র চিনে কিন্তু জান্নাত চিনে না। ওরা 14 তারিখ চিনে, জান্নাত চিনে না। আইতেছে 14 তারিখ, কয়েকদিন পরে, রোজার আগেই চলে আসবে, ঠিক না? ওরা 14 তারিখ চিনে, জান্নাত চিনে না। ওরা 31st নাইট চিনে, জান্নাত চিনে না। ওরা দুনিয়ার গান বাজনা চিনে, জান্নাত চিনে না। কসম খোদা, আমার সমাজের কেউ জান্নাত চিনে না। শিক্ষিতরও চিনে না, অশিক্ষিতরও চিনে না, সাধারণ মানুষও চিনে না, অসাধারণরাও চিনে না। কেউ জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো তাহলে এই ছোট দুনিয়ার জন্য কেউ জান দিত না। আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিন্তু শর্ত হলো মানুষ হও, তাইলে তোমাকে আমি কিনবো। জান্নাতের বিনিময় কিনবো, জান্নাতের বিনিময়। এই গাজীপুরের সবচেয়ে বড় বাড়ি কার জানেন কেউ? জানেন? কয় একরের বাড়ি আছে গাজীপুরে? আরে বলেন না। এক জমানায় ছিল গাজীপুরটাই বাওয়ালদের ছিল, বাওয়ালদের, বাওয়াল জমিদারের ছিল। থাকলেও কত বড় গাজীপুর? কি কয়েকশো কিলোমিটার, কয়েক হাজার কিলোমিটার লম্বা নাকি?
পুরাটা বাংলাদেশে তো নিউ ইয়র্কের 4 ভাগের 1 ভাগ, শুধু আমেরিকার একটা স্টেট নিউ ইয়র্ক, ওটার 4 ভাগের 1 ভাগ হলো বাংলাদেশটা। ওই বাংলাদেশের ভিতরে 64টা জেলার ভিতরে একটা জেলা হলো নতুন গাজীপুর। আগে বাংলাদেশে জেলা ছিল 19টা, ওটা বাড়তে বাড়তে হয়েছে এখন 64টা। ওটার ভিতরে একটা জেলা গাজীপুর, পুরাটাও বাওয়ালদের ছিল না। আর জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। ওটাকে বাড়ি বলে না আল্লাহ, ওটাকে রাজত্ব বলছে। তোকে সবচেয়ে ছোট রাজত্ব দিব এই দুনিয়ার 10 গুণ সমান। কয় গুণ? কয় মাইল জানেন? 2,40,000 মাইল। সবচেয়ে ছোট রাজত্ব। মাঝে মাঝে তো হাসি লাগে, আফসোসও লাগে যে সামান্য একটা এরিয়ার সিট পাওয়ার জন্য, আমি বুঝানোর জন্য বলতেছি, কারোর সাথে আমার কোনো বিরোধ নাই, আমি বিরোধিতা পছন্দ করি না। সামান্য একটা এলাকার সিট পাওয়ার জন্য, কর্তৃত্ব পাওয়ার জন্য মানুষ জান দিতেও রাজি হয়, নিতেও রাজি হয়, ঠিক না? অথচ সবচেয়ে ছোট রাজত্ব কত বড় এই দুনিয়ার? 10 গুণ সমান। যার মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। সারা দুনিয়ার অ্যাসেম্বলি চিনেন তো? অ্যাসেম্বলি, আরে সংসদ চিনেন না? চিনেন না? সারা দুনিয়ার সংসদ সদস্য মিলা 70,000 নাই। চ্যালেঞ্জ, কেউ আমাকে 70,000 মিলায়া দিতে পারবে না। 350-র উপরে দেশ দুনিয়াতে। এই সমগ্র দুনিয়ার অ্যাসেম্বলির সংসদ সদস্য যোগ করলে 70,000 নাই। কিন্তু আপনার সবচেয়ে ছোট রাজত্বে মন্ত্রী পরিষদ হবে 70,000। এই মাটির জান্নাত না, যার মাটি হবে মুস্ক। মুস্ক তো আমাদের যুবকরা চিনি না। আজকে যায় গুগলে সার্চ দিও মুস্ক লেখা, বুঝছো তো? গুগল তোমাকে মুস্ক দেখাইব, তারপরে একটু চোখ দিয়ে ভালো মতে দেখো যে এটার হবে মাটি। গাছ হবে পিওর জাফরানের, বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার। একটা বিল্ডিং হবে না। যেরকম দুনিয়াতে লক্ষ কোটি সোসাইটি আছে, এক একটা দেশে অগণিত সোসাইটি আছে। যেমন ঢাকা শহরের ভিতরে সবচেয়ে উন্নত সোসাইটি হলো গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরা, এরকম আরো সোসাইটি আছে। তোমার জান্নাত লক্ষ লক্ষ সোসাইটি হবে। এই যে একটু পরে পাগড়ি দিব না, পাগড়ি, তারা পাগড়ি নিবে। হাফেজদেরকে আল্লাহ জান্নাতে একটা বিশেষ সোসাইটি দিবে। জান্নাতে একটা লেক আছে, ইউকালু লাহু রাইআন ফিহি মাদিনাতুম মিন মারজান। আল্লাহ মারজান নামে বিশেষ পাথর দিয়ে এক শহর বানায় দিবে। ওই শহরে ঢুকতে গেলে 70,000 গেট পার হইতে হবে। প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা থাকবে। হাফেজ যখন অবকাশ কাটানোর জন্য ওইখানে যাবে, অবকাশ বুঝেন, কোন সময় কাটানোর জন্য ওই শহরে যাবে, তো প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। 70,000 গেট যখন ক্রস করবে তো 490 কোটি ফেরেশতার সেলুট দেওয়া কমপ্লিট হবে। কত ফেরেশতা? 400। কয়জনে হয়? 15-20 লাখে, ঠিক না? 490 কোটি ফেরেশতা সেলুট দিবে। শুধু সেলুট দিবে না, সবার হাতে এক একটা উপটোকন থাকবে।
মুখে একটা স্লোগান থাকবে, মুখে স্লোগান থাকবে হাদা কেরামাতান লিল কোরআন। কোরআনকে সিনায় সুরক্ষা করার জন্য তোমাকে এই পুরস্কার দেওয়া হলো। 490 কোটি গিফটের বক্স পাবে, শুধু একবার না, কুল্লামা দাখাল ওয়া খারাজ। যখন বাহির হবে, যখন ঢুকবে, মা বাবা যখন যাবে তো মা বাবাকে আলাদা সেলুট দিবে, আলাদা উপটুকুন দিবে। ভাই বোন যখন দেখতে যাবে তখন ভাই বোনকে সেলুট দিবে ফেরেশতারা, 490 কোটি ফেরেশতা গিফট দিবে। ওই জান্নাত দিয়ে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছে। লক্ষ কোটি সোসাইটি হবে এটার ভিতরে। রোজার সোসাইটি ভিন্ন, নামাজের সোসাইটি ভিন্ন, এক এক ইবাদতের সোসাইটি ভিন্ন, এক এক ইবাদতের সোসাইটি বানায় দিবে আল্লাহ। সোসাইটি একটা বিল্ডিং দিয়ে হয় না, অনেকগুলা বিল্ডিং মিলা একটা সোসাইটি তৈরি হয়। সোসাইটি এক বিল্ডিং দিয়ে হয় না, ওই জান্নাত দিয়ে কিনবে, যার এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। যুবকরা ভাবতেছে সাদে যাইব কি করে, ঠিক না? কি চিন্তা করতেছে কেমনে সাদে যাইব, এত দূর হইলে কেমনে সাদে যাইব, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, হাত দিয়া চলবে না। ছাদে যাইতে চাবে, চোখের পলকে ছাদে নামায় দিবে। সুপার অ্যাক্সেলেটর লাগানো আছে। হায় হায়, জান্নাতের সমস্ত প্রসাধনী হবে, আসবাবপত্র হবে সোনার রূপা দিয়া। কেননা জান্নাতে কোনো কাঠের গাছ নাই, জান্নাতে ফল ধরবে সোনার গাছে নাইলে রূপার গাছে। কেউ যদি বলে সোনার গাছে ফল ধরে কি করে, তাহলে আমি ওকে প্রশ্ন করব কাঠের গাছে ফল ধরে কি করে? গাছ, আম গাছটা তো কাঠের, ঠিক না? হ্যাঁ, কাঠের গাছে যদি ফল ধরতে পারে তাহলে সোনার গাছে ফল ধরতে পারে না? রূপার গাছে পারে না? ফল ধরবে, ফল তো আর সোনা না, গাছটা না সোনার। ফুল ধরবে সোনার গাছে, সোনার লতায় ফুল ধরবে, কিন্তু শর্ত হলো মানুষ হতে হবে। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষ হইতে হবে। আর আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া মানুষ মানুষ হয় না। আর মানুষ হলেই আল্লাহ কিনবে। যুবক, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে। এই কাপড় না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন কোন সৃষ্টি করবে না, আল্লাহ নিজে ডিজাইন করবে। যেমন সারা দুনিয়ার মানুষগুলার ডিজাইন কে করছে? হ্যাঁ, মানেন তো? এটা ডিজাইন কে করছে? কে করছে ডিজাইন? আল্লাহ যদি ডিজাইন না করতো তাহলে এটা কোনোদিন সম্ভব ছিল না। আল্লাহ ডিজাইন করছে, এটার একটা যুক্তি দিতেছি, যুক্তি। কোন সৃষ্টি যদি ডিজাইন করতো তাহলে এতটুক জায়গার ভিতরে 850 কোটি মানুষের ফিঙ্গার ছাপের ব্যবধান কোনোদিন তৈরি করতে পারত না। 850 কোটি মানুষের ফিঙ্গার, 1 ইঞ্চি জায়গা না, এটা 1 ইঞ্চি না, একটা আরেকটার সাথে মিল নাই। এটাই বোঝা যায় এটা ডিজাইন করছে কে? কোন সৃষ্টি না। জান্নাতের কাপড়ের ডিজাইনও করবে আল্লাহ, কুদরত দিয়ে সিলাইয়া দিবে আল্লাহ। ডেলি 70 বার চেঞ্জ করবে। নূরের থেকে সুতা, নূর, এই আলো না, আলোর থেকেও কোটি গুণ আলোকিত নূর। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন না? মনে হয় চিনে না। চিনে কি যুবক? লেহেঙ্গা চিনো? কি প্রশ্ন? লেহেঙ্গা কি চিনে বলে? চিনো লেহেঙ্গা? চিনো? হায় হায় হায়, বিয়ে শাদী করে না তো কোথেকে চিনবে?
যাইও যাইও গাজীপুর মার্কেটে যাইও, কাপড়ের মার্কেটে যায় করে লেহেঙ্গা দেখান, তো লেহেঙ্গা দেখাইব না, পাওয়া যায়। কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। জান্নাতি মেয়েরা 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। মহিলারা যতটুক লম্বা হবে চুলটিও এতটুক লম্বা হবে। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে, ফার্স্ট লেডি হবে, জান্নাতের রানী হবে। স্বামী 10 গুণ, স্ত্রী 10 গুণ, দুইজনে মিলাফ রাজত্ব পাবে দুনিয়ার থেকে 20 গুণ বড়। কয় না ফ্ল্যাট কিনছিলাম 2টা, কিন্তু লোকজন বাইরে যাওয়ার কারণে 2টারে 1 করে ফেলছি। এরকম 2টারে 1 করে ফেলবে জান্নাতে। স্বামীর 10, স্ত্রীর 10, 2টা মিলে হবে 20 গুণ বড় রাজত্ব। কসম খোদার, আমার তো মন চায় যে আমি যদি দেখাইতে পারতাম জান্নাতি মেয়েরা, দুনিয়ার মা বোনরা জান্নাতে কোন স্টাইলে হাঁটবে, এটা যদি একটু দেখাইতে পারতাম পর্দা সরায়, তাইলে হয়তো বুঝাইতে পারতাম। তারা যখন হাঁটবে না, সারা জান্নাত জানবে যে রানী হাঁটতেছে। কেন যখন হাঁটবে তার প্রত্যেক পায়ের কদম থেকে, চলা থেকে লক্ষ লক্ষ কালারের আলো জান্নাতে ছিটকায় পড়তে থাকবে। দুনিয়ার বাবুরা তো জানেই না জান্নাতে কি মিলবে। যদি জানতো তাহলে 2 জোড়া উর্দে 4 জোড়ার বেশি কাপড় কারো বাড়িতে হতো না, পুরুষদেরকে বিরক্ত করতো না। বলতো 3 মাসে 1 জোড়া, 4 বৎসরে 4 জোড়া এনাফ, এর চেয়ে বেশির দরকার নাই। জান্নাতে তো রাখাই আছে, ডেলি তো 70 জোড়া চেঞ্জ করব। ডেলি 70 হাজার আইটেম খাবে। আরে গুলশানের বুপে আর কয় আইটেম রাখা আছে? কয় আইটেম কও না তোমরা? কত? 100 যদি থাকে তাহলে 50 আইটেমই হলো শাক, শাক পাতা, পাতা পুতা কি কি ওটার ভিতরে 100 আইটেমের ভিতরে কাঁচামরিচটাও একটা আইটেম, লেবুটাও একটা আইটেম, হ্যাঁ টমেটোটাও একটা আইটেম, ঠিক না? গাজরটাও একটা আইটেম, ঠিক না? আবার ফুলকপির পাতাও একটা আইটেম। এরকম মিলায়া 50টা। আর আগে বিল দিয়া ঢুকতে হয়, ঠিক না? লঙ্গি পয়রা ঢুকতে দেয় না, কয় খুইলা ঢুকতে পারবা, পয়রা ঢুকতে পারবা। জান্নাতে 70 হাজার আইটেম থাকবে। জান্নাতের আইটেম শুরু হবে 70 হাজার থেকে। হায় হায় হায়, কোনো বাবুর্চি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। জান্নাতে কোনো বাবুর্চি নাই, কোনো কিচেন নাই, 24 ঘন্টা রেডি থাকবে, 1 সেকেন্ড দেরি হবে না। হায় হায়, এই জন্যই তো কোরআন বলে মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। চিরদিনের জন্য মিলবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন কোনোদিন মউত হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক কোনোদিন বিরুদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ কোনোদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না। কসম কোনোদিন কমবে না। 70 হাজার আইটেম খাবে, যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটাই মিলবে। এখন তো চোখে লাগে, বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে না ওরা, ফিডার খায় তো করতে বুঝবে। চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে কি কয়? আবার বাবন হয়ে যদি চাঁদের দিকে তাকায়, কয়েকবারে প্যাকেট করে বাড়িতে পাঠায় দেবেন, ঠিক না? না জানি কত বাংলাদেশের প্রতি বছরে প্যাকেট হয়ে যায় বাড়িতে। কয়জন আর মিডিয়ায় আসে?
মিন্নির মতো কতই না বাংলাদেশে আছে, প্যাকেট করে বাড়িতে পাঠায় দেয়, ঠিক না? সত্য তো? জান্নাতে জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন। আল্লাহ বলে চায়ার চোখে লাগায়া কতটুকু নিবি, এর চেয়ে কোটি কোটি গুণ আমি বানায়া তোর জন্য লুকায়া রাখছি। হ্যাঁ, ওই জান্নাত দিয়া কিনবে, যা চাবে তাবে। ফল, হায় হায়, দুনিয়ায় যত ফল আছে সব তো প্রত্যেকের জান্নাতে থাকবে থাকবে, এটা ছাড়াও নতুন কোটি কোটি আইটেম থাকবে। ফল বড়া, ফুল বড়া। আল্লাহ রসুল বলছে একটা পাপড়ি যদি আজকে দুনিয়ায় রাখা হয় তো সারা দুনিয়া আল্লাহরা মাতাল হয়ে যাবে ওটার ঘ্রাণে। বানায় রাখছে এত হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া। কাঁচা জাফরান তো দেখে নাই, কোত্থেকে সুবহানাল্লাহ পড়ো তোমরা? আমার লোকে চইলো দেখায় নিয়ে আসবো কাঁচা জাফরান স্পেনে। আমি দেখাইছিলাম 2008-এ কাঁচা জাফরানের বাগান। হয় ওই থেকে আমার জিহ্বায় পানি লেগে রয়েছে যে কোমর থেকে কাঁধ পর্যন্ত বানাবে এই পিওর জাফরান দিয়া, না জানি বুকে মাথা রাখলে কেমন হবে। হ্যাঁ, ময়ূরও তো আবার বাইচে বললাম, মরে গেলে তো যেতে পারতাম, হয়তো এতক্ষণে মাথা রাখার সুযোগও হয়ে যেত। ময়ূরও তো আবার বাইচে বললাম আপনাদের সামনে। ওই কাঁচা জাফরান দিয়ে বানাবে কোমর থেকে কাঁধ পর্যন্ত, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। আল্লাহ রসুল বলছে পায়ের রূপ লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, দুই পাও হাঁটু পর্যন্ত খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এইবার ভাবো যুবক আটটু উপরে যদি উঠায় তো কি অবস্থা হইব? না বোঝে না তো, ফিডার খায়। আল্লাহ রসুল বলছে হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতি দুনিয়া কুল্লা, লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা। শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যায়। ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন হবে? ওরা মনে হয় পাইলে লাগাইবো না, বুজুর্গ হয়ে যাব, ঠিক না? চিনি আমি তোমাকে বলে দিব তোমাকে নেতার সামনে, দিনের ভিতরে কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও, এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? হ্যাঁ, বুড়ারাও তো ছোট পাইলে ছাড়বো না, 40 বছর কামড়ায় দেড়া লাগবে। হুশ উড়া যাবে, গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। ওই জান্নাত দিয়ে কিনবে। বানাও নিজেকে মানুষ। দুনিয়া কয়দিন? কবির কথাই তো সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। আরে বাওয়ালের জমিন নিয়ে এখনো সুপ্রিম কোর্ট হাইকোর্টে কেস চলতেছে। বিশ্বাস হয় না? গাজীপুর লাগো তাই না? আমার সাথে চলেন, আমি দেখায় দেই কারা কেস করছে বাওয়ালের জমিন নিয়ে, এখনো কেস চলতেছে। কিন্তু বাওয়ালের রাজা কোথায়? কোথায়? হয়ে বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই, আহসান মঞ্জিল আছে নবাব আহসানুল্লাহ নাই, সোনারগাঁও আছে মহারাজা ঈশা খান নাই। একদিন আমরাও থাকবো না। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा, तुझे बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मौत আসতে দেরি, বেরিশ হতে দেরি হবে না। কি থাকবে? শুধু ঐতিহ্য থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না।
কয়দিন মানুষ নাম নেয়, কয়দিন নাম নেয়, কয়দিন নাম নিবে? ছোটবেলার থেকেই তো এই দেশ দেখতেছি, জন্ম তো এই দেশেই। দুনিয়া ঘুরতে ঘুরতে তো শেষ করে ফেললাম। 7 মহাদেশ তো দেখা শেষ আমার, 103টা দেশ দেখা শেষ আমার। আমি দুনিয়া ঘুরতে ঘুরতে দেখতে দেখতে তারপরে বলতেছি, নাইলে বলতাম না। কতক্ষণ মানুষ মনে রাখে? হায় হায়, 3 দিনের বেশি মনে রাখে না। 3 দিনই মনে রাখে, 4th দিন আর মনে রাখে না। এই জন্যই কবি বলে, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहूं सबसे आला, वो जीनत निराली वो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है। দুনিয়ার জন্য আমরা আমাদের অস্তিত্ব না, দুনিয়ার জন্য আমাদের অস্তিত্ব না। অনার্থক আমাদের সৃষ্টি না, অনার্থক আমাদের জন্য, আমাদের অনার্থক আমাদের জন্য সেবা না। 24 ঘন্টা সেবা দিতেছেন, অনার্থক না। গাজীপুরের মানুষ, বাংলাদেশের মানুষ একজনও বাংলাদেশে নাই যদি আল্লাহ শুধু পানির দামে অক্সিজেনের বিল নিতেন। পানির দামে 30 টাকা লিটার যদি অক্সিজেনের বিল ডেলি নিতেন, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। বাংলাদেশে কোনো মার লাল নাই এরকম যে জমিন বেচার ডেলি অক্সিজেনের বিল পরিশোধ করত, নাই বাংলাদেশে কেউ। শিল্পপতি আর মিল্পপতি রাখেন, চিনি আমরা। আজ না শিল্পপতি, কালকে কি ছিল? 16,500 টাকা ডেলি বিল দিতে হতো, মাসে বিল দিতে হতো 4,95,000 টাকা যদি 30 টাকা লিটার অক্সিজেন নিতেন বিল। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নিই এই ওয়েদার থেকে। যদি 30 টাকা লিটার নিতেন তাহলে ডেলি পার হেড, ও যুবক কয় টাকা কামাও? আরে বলো না, এখানে তো বেশিরভাগ হলো শ্রমিক পেশার লোক। বলো মাসে কয় টাকা কামাও? 16,000। একদিনের বিলেই তো 16,500। তুই 29 দিনের বিল কোত্থেকে দিতি? বল যুবক, আমাকে বল, তুই 29 দিনের বিল কোত্থেকে দিতি বল? মাসে বিল আসতো 4,95,000 টাকা। 30 দিনে মাস ধরলাম আমি। শুধু শুধু অক্সিজেনের বিল নিতেন। সেবা কে দেয়? অনার্থক। হ্যাঁ, আরে সেবা কে দেয়? বিল কে দেয়? এরকম একটা দেখাইলাম, 100 দেখাইতে পারি আমি শরীরের ভিতর থেকে বের করে। 100 যদি বর্তমান প্রযুক্তির সাথে আমি মিলাই আর সবচেয়ে কম রেট ধরি, তাহলে ডেলি 1 কোটি টাকা বিল দিতে হতো। 1 কোটি টাকা। আল্লাহ সেবা দেন বিনা পয়সায়। 24 ঘন্টা সেবা দিতেছেন, 24 ঘন্টা সুরক্ষা দিতেছেন। বিশ্বাস হয় না? দেখা দিমু চোখে আঙ্গুল দিয়া। আপনাদের নেতাকে বলেন একটা মাইক্রোস্কোপ নিয়ে আসতে, আর এইখানে আপনাদের চোখে লাগায় দেখায় দিতে কত কোটি ব্যাকটেরিয়া এখানে উঠতেছে। 1000 বললাম না, লক্ষ বললাম না, কোটি ব্যাকটেরিয়া এখানে উঠতেছে। কোটি কোটি ব্যাকটেরিয়া, জীবাণু এখানে ঘুরতেছে। কে সুরক্ষা দিতেছে? নাক দিয়া ভিতরে যাইতে দেয় না, মুখ দিয়া ভিতরে যাইতে দেয় না। আল্লাহ ওকে বইলা দিছে, তুই ঘুরা বেড়া, কোনো আপত্তি নাই। খবরদার যদি যুবকের নাকের ভিতর দিয়া গেলি, খবরদার যদি যুবকের মুখের ভিতর দিয়া গেলি, খবরদার যদি আমার বন্দার ভিতরে গেলি, খবরদার যদি আমার বান্দির ভিতরে গেলি। কে সুরক্ষা দিতেছে? এই জন্যই আমি বলছিলাম, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয়। যদি হইতো তাহলে মানুষকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না, আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহ কিনবে না।
জান্নাত দিয়া কিনবে না, নাইলে দুনিয়া নিয়ে রাজি থাকতে হবে। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া নিয়ে রাজি থাকতে হবে। দুনিয়া পাইলে আর কতটুকু পাইলাম? ও গাজীপুরের মানুষ, এই মজমাকে আমি জিজ্ঞাসা করতেছি, দুনিয়া পাইলে আর কতটুকু পাইলাম? গাজীপুরটা তো গুলশান না, গাজীপুরটা তো বনানী না, গাজীপুরটা তো ধানমন্ডি না, গাজীপুরটা তো উত্তরা না, গাজীপুরটা তো বসুন্ধরা না, গাজীপুরটা তো বাড়িধরা না। গুলশানের মানুষ না প্রথম শ্রেণীর নাগরিক, বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক, সবচেয়ে বেশি ফ্যাসিলিটি পায় ওরা। ওদের নাম শুনলে, গুলশান বললে প্রশাসনের লোক পর্যন্ত তাকাইতে হিসাব করে তাকায় যে একটু উল্টা যদি তাকায় ফেললাম, হতে পারে আমাকে এইখান থেকে বান্দরবনে পাঠায় দিন। তাহলে আপনি আর আমি, তুমি আর আমি কি পাইলাম বলো? 16,000 টাকা স্যালারি কি পাইলা দুনিয়া? বলো কি পাইলা? না একটা ব্র্যান্ডের সোয়েটার, না ব্র্যান্ডের একটা সোয়েটার পাইলা, না ব্র্যান্ডের একটা প্যান্ট পাইলা, না তোমাদের হাতের ভিতরে, আমি যুবকদেরকে বলতেছি, 15 Pro Max তোমাদের হাতের ভিতরে কি আইফোন? কি পাইলা দুনিয়ার? কি পাইছো বলো? না একটা ভালো মন ইচ্ছা মতো খাওয়া পাইছো, যখন যা ইচ্ছা করে খাইতে পারো, যায় খাওয়াও তো যায় না, ঠিক না? কি পাইলাম দুনিয়া? তাহলে হারায় গেলাম কেন? আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন আল্লাহর কাছে তওবা করে নিজেকে মানুষের মতো মানুষ বানাই। রাজি মানুষের মতো মানুষ বানাইতে? রাজি? পাক্কা? কে কে রাজি দেখি? পাক্কা? তাইলে তওবা করতে হবে। কে কে তওবা করতে রাজি? যে আমি আল্লাহর কাছে তওবা করলাম, বলি মুখ দিয়ে, আল্লাহ আমি অতীত থেকে তওবা করলাম। সামনে একটা সুবর্ণ সুযোগ আসতেছে আমাদের, বেশি করতে হবে না এই উম্মতকে। আমি তো বলি 3 তারিখে শবে বরাত হবে, তারপরেই 18 তারিখে রোজা শুরু হবে। 18 তারিখ দিন গিয়া রাত্রে মনে হয় প্রথম তারাবি হবে, 19 তারিখে প্রথম রোজা হবে। একটা মাসই যদি আল্লাহকে দিয়া দিতে পারি, কমর কাইসা 1 মাস, শুধু 1 মাস না, 1 মাস 70 মাসের সমান। 70 মাসে কয় বছর? 5 12 60, 5 12 5 বছর 10 মাস। 1 মাস কয় বছর? আবার আরেকটা রাত্র আছে 83 বছর। যোগ করলে কত হইলো? 83 আর 5 কত? 88 বছর 10 মাস, আরো 4 মাস, 89 বছর 2 মাস, একটা মাস। এই মজমা যদি আজকে অঙ্গীকার করে যে রমজান সামনে আসতেছে, আমি জীবনে একটা এরকম রমজান আমার জীবনে রাখবো যে এই রমজানের ভিতরে আমার 1 ওয়াক্ত নামাজ কাজা হতে দিব না, ছুটতে দিব না, রোজা ছুটতে দিব না। এই রমজানটাকে আমি আমার জীবনের শেষ রমজান আর সবচেয়ে বড় পুঁজি মনে করে আমি কাটায়া দিব। তাহলে একটা রমজানই এই উম্মতের জন্য যথেষ্ট। আমি একটা যুক্তি দিতেছি, কোন 80 বৎসরের বৃদ্ধ যদি মারা গেল আর আল্লাহর সামনে দাঁড়াইলো, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কি নিয়ে আসছিস, তো ও বুকে হাত দিয়া বলতে পারবে 1 রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি চেতা বলে 1 রাত্র, কেন চেতেন কেন? 1 রাত্র তো 83 বছর। কোন রাত্র? লাইলাতুল। আমি ছিলাম 80 বছর, 80 বছর থেকে 80 বাদ দিয়া দেন, তারপরে তো আমি আপনার কাছে পাও না, আপনি আমার কাছে পাবেন কোত্থেকা? এই যুক্তি তো সে দাঁড় করাইতে পারে না, পারে না? কি যুক্তিটা বুঝে আসলো না? হ্যাঁ, সামনেই রমজান রয়ে গেছে, নিজেকে প্রস্তুতি নেওয়া যায়। নিজেকে বানাই বানাই জান্নাত দিয়া কিনবে, নাইলে আফসোস করতে হবে, বড় আফসোস করতে হবে। কোরআনে আফসোস লেখা আছে, কোনো কাজে দিবে না। মাই যখন সন্তানের দিকে তাকানোর সুযোগ পাবে না, বাবাই যখন সন্তানের দিকে তাকানোর সুযোগ পাবে না,
তো আর কে আমার দিকে তাকানোর সুযোগ পাবে? কোরআন তো বলে লিকুল্লি মরিইম মিনহুম শা'নুন ইউগনি, আমরা কিয়ামতের মাঠে এরকম ব্যস্ত বানায় দিব যে কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না। আমরা তো ওই দিনের অপেক্ষা আছি, আল্লাহ যদি নিয়ে যায়। জান্নাতের সবচেয়ে মজার বিনোদন কি জানেন? বলবো? বিনোদন বোঝেন? বিনোদন, হ্যাঁ, আমার প্রত্যেকের সময় দুনিয়াতে কিছু প্রসিদ্ধ সেলিব্রিটি থাকে, ঠিক না? থাকে না? ব্যক্তিত্ব থাকে না? মানুষ থাকে না? তো জান্নাতীদের সবচেয়ে বড় বিনোদন হবে, ওর মনে উঠবে আমাদের এলাকায় না ওই লোকটা ছিল, কোথায় উনি? যদি জান্নাতে হয়তো সামনে চলে আসবে, প্রজেক্টরের সামনে চলে আসবে, কথা হবে যে আমি জান্নাতে আছি। একজন আরেকজনের জান্নাতে দেখাবে, আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। যদি প্রস্তুতি না নিয়ে গেল তো সামনে চলে আসবে, তখন জিজ্ঞাসা করবে আপনি এইখানে গেলেন কি করে? এটা হলো জান্নাতীদের সবচেয়ে জান্নাতের বড় বিনোদন। এরা বিনোদন করবে, এটা নিয়ে দেখতে চাবে একজন আরেকজনকে, প্রসিদ্ধ লোকগুলাকে দেখতে চাবে, তার যুগে যেই লোকগুলা ছিল এরা কোথায় আজকে। তো জান্নাতে এটা হবে জান্নাতীদের সবচেয়ে বড় বিনোদন, দেখতে চাবে। জান্নাতে হলে তো কোনো কথাই নাই। আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি জাহান্নামে হয় তো কোরআন তার চিত্র তুলে দিছে, মা সালাকাকুম ফি সাকার। বড় ব্যক্তিত্বের মালিক ছিলেন, আপনি এইখানে পৌঁছলেন কি করে? জন্ম তো মুসলমানের ঘরেই ছিল, উম্মতে মুহাম্মদী তো ছিলেন। তখন প্রতি উত্তরে বলবেন লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। নামাজ পড়তাম না আল্লাহ ডাকা সত্ত্বেও। দ্বিতীয় 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 এটার একটা তর্জমা আমি করি যে গরিবদেরকে দেখতে পারতাম না, বরং ওদেরকে পাইতে দেরি, চুষতে দেরি করতাম না। চুষতে, গরিবদেরকে আমরা চুষা খাইতে দ্বিধা করতাম না, গরিবদেরকে চুষা খাইতে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, তওবা যখন করছেন সামনে একটা সুযোগ আসতেছে, রমজান। আল্লাহ রসুল দোয়াও শিখাইয়া দিছিলেন, বারিক লানা ফি রাজাবা শাবান। এই 2 মাসের ভিতরে দোয়া শিখাইছিলেন, আল্লাহ বরকত দেন, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দেন, কমসে কম যেন রান আউট থেকে বেঁচে যেতে পারে। রান আউট বোঝেন কি? কি রান আউটের নিয়ম জানো? রান আউটের নিয়ম হলো দৌড়াইতে দৌড়াইতে যদি আমি নাও পৌঁছতে পারি, যদি শুয়া হইলো ব্যাডের দাগ, আগাটা যদি দাগের ভিতরে ঢুকায় দেওয়া যায়, তাইলেও রান আউট থেকে বেঁচা যাবে। আল্লাহ রসুল দোয়া শিখাইছে, আল্লাহ আমাদেরকে রজব আর শাবানে বরকত দেন, কমসে কম রমজানের সীমানার ভিতরে পাও রাখার তৌফিক দেন, যেন আমি পাও রাইখা রান আউট থেকে বেঁচে যাই। কেননা যে রমজানের সীমানায় পা রাইখাও মরবে, সেও বিরাট বড় পুরস্কারের অধিকারী হয়ে মরবে, বিরাট বড় পুরস্কার পাবে। এই জন্য ইনশাআল্লাহ করবো তো, পাক্কা। এইবার রমজান অন্যরকম উদযাপন হবে তো, হ্যাঁ, যে এক ওয়াক্ত নামাজও আমি ছাড়বো, পাক্কা ওয়াদা। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করেন, তাইলেই কিন্তু আমি পুরস্কার নিয়ে উঠতে পারবো। আর না হইলে এই শীতের ভিতরে নিচের থেকেও ঠান্ডা, চতুর্দিক থেকে ঠান্ডা, এই পরিবেশের ভিতরে বসে থাকার সময়টা তো কেটে যাবে, কিন্তু পুরস্কার মিলবে না। পুরস্কারের জন্য 2টা শর্ত, আর হুকুম আমার না, স্বয়ং আল্লাহ। ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো। তারপরে আল্লাহ পুরস্কার ঘোষণা করেন লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে।
পরশ পাথর যেরকম লোহায় লাগলে সোনা হয়, আল্লাহর রহমতের ছোঁয়া লাগলো মানুষ মানুষ হয়। শুধু মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষের সমাজে হয় বটে। সৃষ্টির সেরা হিসাবে মানুষ সৃষ্টির সেরা, শুধু একদিকে সেরা না, সৃষ্টির ভিতরে সর্বদিকে মানুষ সেরা। মানুষ দুনিয়াতে শ্রেষ্ঠত্ব অর্জন করলে সর্বদিকে একটা মানুষের পক্ষে শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব না। কিন্তু সৃষ্টির ভিতরে একটাই প্রাণী আছে যাকে মানুষ বলে, সে সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা। এরকম একটা দিক নাই যে দিকে মানুষ সেরা না। সবচেয়ে বড় সেরা হলো মানুষের ব্রেনটা। মানুষের মতো ব্রেন আল্লাহ কাউকে দেয়। আর মানুষের সেরা যে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, এটার প্রমাণ হলো বর্তমান দুনিয়াটা দেখলে বোঝা যায়। দুনিয়াটা যেখানে উন্নত, যদি আমাদের মতো কারো ব্রেন এত উন্নত হতো কোন প্রাণীর, ওরাও আমাদের সাথে প্রতিযোগিতা করত, কিন্তু আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই, ঠিক না? বিদায় এত বড় ব্রেন দেওয়া সত্ত্বেও যদি একটা জিনিস চিন্তা না করি, তাহলে মনে হয় না এটা আমাদের জন্য সমুচীন হবে, উচিত হবে না। আমাদের চিন্তা করা উচিত একটা জিনিস। আমি কথা লম্বা করব না, সুযোগও নাই লম্বা করা, অল্প সময়ের ভিতরেই শেষ করব। চিন্তা করা উচিত, এত বড় ব্রেন, বুদ্ধি যেটাকে বলে, একটু চিন্তা করা উচিত যে আমি আল্লাহর 24 ঘন্টা ভোগ করি কতটুকু, বিপরীতে আমি আল্লাহকে ডাকি কতটুকু। 24 ঘন্টা আমি আল্লাহর কতটুকু ভোগ করি। বলবেন এই দুটা আমি চিন্তা করব কেন? চিন্তা করব কেন এটাই বলতেছি। কেন চিন্তা করব? কেননা আমরা কিন্তু যাত্রী, যার কাছ থেকে আসছি তার কাছে ফিরা যাব। আমরা কিন্তু মৌতের যাত্রী, মৌতের মাধ্যমে আমরা যাব, মৃত্যুর মাধ্যমে যাব। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজহীন। কেননা শয়তান চাবে না আপনি মনোযোগ দেন, শয়তান চাবে না আপনি মনোযোগ দেন। কেননা মনোযোগটা এটা আমার আবেদন না, স্বয়ং আল্লাহর হুকুম। কোরআন বলতেছে মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয়টা আল্লাহর হুকুম, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো। দুটোটাই কিন্তু আল্লাহর হুকুম, আমার না। আমি উপস্থাপনকারী আপনাদের সামনে। আল্লাহ বলে কোরআনই কথা যখন শোনো বা ডাইরেক্ট কোরআন শোনো, ফাস্তামিউ, কান লাগায়া শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শোনো। এই জন্য আবারও অনুরোধ করতেছি, আওয়াজ না, কথা কিন্তু এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। মেনা নেন আমার কথা, কথা এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। নাইলে কিন্তু অচিরে একটা দিন আসতেছে, এক আল্লাহওয়ালার কথাই সত্য হবে। জানি না গঙ্গিতে কোনো বড় কবরস্থান আছে কিনা, আমার জানা নাই যে বিশাল বড় কবরস্থান। ঢাকাতে যেরকম
আজিমপুর কবরস্থান আদি যুগ থেকে এরকমই এক কবরস্থানে বসে এক আল্লাহওয়ালা কাঁদতে ছিল। যুবক যে জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? এই কবরস্থানে তোর কান্না দেখবে কে? যদি তোমার করে প্রয়োজন থাকে তাহলে কবরস্থান, এখানে তোমার প্রয়োজন মেটাবে কে? চলো লোকালয়ে যে একাদ। বাবা বলতেছিল, যুবক আমি যদি তোমাকে বলি তো তুমি বুঝবে? যুবক বলতেছে, বলো বাবা। তো বাবা বলতেছিল, আল্লাহওয়ালা বলতেছিল, যুবক আমি চোখে দেখতেছি এই কবরের মানুষগুলা যখন উপরে ছিল না, যেমন আমরা এখন উপরে, ঠিক না? না ভিতরে? যখন উপরে ছিল আল্লাহ 24 ঘন্টা ডাকতো মাফ করার জন্য। কসম খোদা, আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে ডাকেন মাফ করার জন্য। আল্লাহর আমাদেরকে শাস্তি দিয়ে কোনো বেনিফিট নেই। যদি বেনিফিট থাকতো তাহলে কোরআন এত বড় ঘোষণা দিত না। কোরআন বলে, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ বলে তোমাদেরকে শাস্তি দিয়ে আমার লাভ কি? আল্লাহ লাভের ঊর্ধ্বে। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো নাইলে আয়নার সামনে দাঁড়ায় দেখেন এক ফোঁটা পানিকে এত সুন্দর রূপ দিল কি করে? যদি আল্লাহ আল্লাহ না হইতো, এক ফোঁটা পানি, এক ফোঁটাও না। আপনাদের বিজ্ঞান বলে মার পেটে যখন দুইজনের পানিটা যায় এক ফোঁটা, ওটাকে 2.5 লক্ষ ভাগ করা হয়। 2.5 লক্ষ। কত কত? 2.5 লক্ষ ডিম তৈরি হয়। ডিম, এটা বিজ্ঞানের ভাষা। একটা ডিম দিয়ে মানুষকে তৈরি করে, বাকিগুলা বিনষ্ট হয়ে যায়। তাইলে এক ফোঁটা পানির কত ভাগের এক ভাগ আমি? 2.5 লক্ষ ভাগের এক ভাগ হলাম। যে আল্লাহ এটাকে এরকম সুন্দর রূপ দিতে পারে, ওই আল্লাহ শাস্তি দিতে চান না। আমরা তো নিজেরা নিজের শাস্তি নিজের উপরে টাইনা নিয়ে আসি। বিশেষ করে আমি যুবকদেরকে বুঝাইতেছি, আল্লাহ শাস্তি দিতে চান না। কি লাভ তোমাকে শাস্তি দিয়া? শাস্তি দিয়া কি লাভ হবে? আল্লাহর কোনো লাভ নাই শাস্তি দিয়া। বাবা বলতেছিল, আমি দেখতেছি এই কবরস্থানের মানুষগুলা যখন জমিনের উপরে ছিল, আল্লাহ 24 ঘন্টা ডাকতেন মাফ করার জন্য, কিন্তু একজনও হাত উঠাইতো না। বলো যুবক, বলো কি মজমা, কে প্রতিদিন আল্লাহর কাছে হাত উঠায়? নির্দিষ্ট একটা সময়, কোন একটা সময় নির্দিষ্ট করে হাত উঠায় বলে, আল্লাহ মাফ করে দেন। এই মজমায় কয়জন আছে? একজনও তো নাই। ডেলি তো আল্লাহ ডাকে। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারা, সারাদিন হাত প্রসারিত করে রাখে। হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, রাতের অন্ধকারে যে গুনাহ করছে সেজন্য দিনের আলোতে মাপ চায় না। আবার ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, সারা রাত্র হাত প্রসারিত করে রাখে। হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, যে সূর্যের আলোতে গুনাহ করছে সেজন্য চুপে চুপে রাতের অন্ধকারে মাপ চায় না। আরেকটা শোনাবো, দুনিয়ার মানুষের স্বভাব হইল প্রতিশোধ নেওয়া। কিনা মানুষ হ্যান্ডকাপ পড়াইতে ভালোবাসে, বেড়ি পড়াইতে ভালোবাসে, ডান্ডা বেড়ি পড়াইতে ভালোবাসে, ছিকল পড়াইতে ভালোবাসে, কোর্ট কাচারি ভালোবাসে, জেল জরিমানা ভালোবাসে, ঠিক না? হ্যাঁ, এমনকি ফাঁসির কাস্টে চড়ানো ভালোবাসে। জানি না যুবক বুঝবে কিনা।
রব্বে কাবার কসম। ও যুবক, যে আল্লাহ তোমাকে যৌবন দিছে, একটু ভাবো, ওই আল্লাহ তোমাকে মাফ করা ভালোবাসে। ইউহিব্বুল আফওয়া। আল্লাহ বলে দুনিয়াওয়ালাদের রীতি ভিন্ন, আমারটা ভিন্ন। দুনিয়াওয়ালারা স্বামীকে তালাশ করতে থাকে। আমরা দেখছি এবং দেখতেছি, অতীতও দেখছি, এখনো দেখতেছি, হবে, এইখানেও ফেরেশতা হবে। আমাদের পিছনে লোক লাগানো থাকে, ইন্টেলিজেন্স। আমাদের পিছনে লোক লাগানো থাকে যে বয়ানে বলে কি, বয়ানে বয়ানে দেশের বিরুদ্ধে তো বলে না, দলের বিরুদ্ধে তো বলে না, ব্যক্তির বিরুদ্ধে তো বলে না, অপপ্রচার তো করে না। এটা তো দুনিয়ার মানুষের স্বভাব, আসামিকে তালাশ করে। রব্বে কাবার কসম, যুবক, একটু পরই আল্লাহ প্রথম আকাশে আসবে আসামিকে ডাকার জন্য। হালমি মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস? আসামি আয়, আমি মাফ করার জন্য চলে আসি। আমি যেটা বুঝাইতেছিলাম, চিন্তা করা উচিত। কেন উচিত এটাও বুঝাইলাম। চিন্তা করা উচিত, আমি 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি কতটুকু, আমি ডেলি আল্লাহ আল্লাহ বলি কত। এই মজমাতে একজন নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে। কোন যুবক নাই ডেলি মনের থেকে 10 বার আল্লাহ বলে, 10 বার, শুধু 10 বার। অথচ সারাদিনে চ্যাট করে শত শত বার, ফ্রি SMS পাঠায় শত শত। ফ্রি দেয় না কোম্পানি, ফ্রিতে দেয় না SMS, পাঠাও না পাঠাও না। এই নিয়তে পাঠাইতে থাকে, যদি লেগে যায়। মনে হয় আপনারা বোঝেন না, ওরা বুঝছে কি বুঝাইতে চাইছি। যদি যদি আমাকে লেখা পাঠায় I.U, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত তো তুমি একটা SMS লেখলা না, আল্লাহ আই লাভ ইউ। বলুক এখানে কোন যুবক লেখছে মেসেজে, SMS এ, মেসেজে যে কোনদিন লেখছে আল্লাহ আই লাভ ইউ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। এটা আমার প্রথম কথা ছিল, চিন্তা করা উচিত। আমি আল্লাহটা ডেলি ভোগ করি কতটুকু, আর আমি আল্লাহ আল্লাহ করি কতটুকু। কি কারণে? আমি কিন্তু যাত্রী, পরিসমাপ্তি চেয়ে কোনো মুহূর্তেই করতে পারে। যদিও আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলে না, নাইলে আল্লাহ, মানুষ আল্লাহর নাফরমানি করবে। দুনিয়ার রাষ্ট্রের নাফরমানি করে যদি সারা না যায়, পালানো না যায়, আল্লাহর নাফরমানি করবে? ইম্পসিবল ছিল। আল্লাহর নাফরমানি কে করে? আল্লাহ তো আল্লাহ, ঠিক না? হ্যাঁ, সত্য তো। দোয়া করি আপনাদের প্রতিনিধি হোক, ওনাকে যদি জিজ্ঞেস করি, আপনাদের এই পরিবেশটার ভিতরে যদি কোন দুনিয়ার উন্নত দেশের বিজ্ঞানীদের টিম নিয়ে আসে, আর ওরা যদি এই এলাকাটা ঘুরা বলে, আমার বিশ্বাস ওরা রিপোর্ট দিবে না যে এইখানে মানুষ বাস করে কি করে। মনে হয় রাগ হয়ে গেলেন, বলবে এটা তো কোন স্বাস্থ্যকর পরিবেশই না, কি করে বাস করে। কিন্তু ওরে দিয়েই যদি চেক করানো হয়, আমার বিশ্বাস গুলশানের মানুষের চেয়ে এই এলাকার মানুষের অ্যান্টিবডি বেশি। অ্যান্টিবডি বোঝেন? চিল্লাম তো দিলেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, আমি প্রমাণ দিতেছি।
2020-এ করোনা যখন চলতেছিল, আমাদের তেজগাঁও বস্তিতে দেখা গেছে অ্যান্টিবডি 75 হতো, আর গুলশানে হলো 65 বলেন গুলশান কি বাংলাদেশের নিউ ইয়র্ক, ঠিক না? বাংলাদেশের প্যারিস, ঠিক না? আরে সত্য তো। মনে হয় গুলশান বোঝেন না, নিউ ইয়র্ক বোঝেন না। আমেরিকার নিউ ইয়র্ক হলো গুলশান, ঠিক না? হ্যাঁ, ইংল্যান্ডের লন্ডন হলো নিউ ইয়র্ক, গুলশান। উচিত তো ছিল ওদের অ্যান্টিবডি 200 থাকা। কত কত কত? যদিও 200 হয় না, কিন্তু 200ই বলবো। কেননা ওরা দামি জিনিস ছাড়া খায় না, ব্র্যান্ড ছাড়া খাই না, ছুঁয়েও দেখে না, চোখও বুলায় না। কিন্তু আল্লাহ ওদের অ্যান্টিবডি কত দিছে? 60। এখনো নেটে সার্চ দিলে পাবেন আমার কথা, এটাই পাবেন আপনি নেটে। কিন্তু বস্তিওয়ালাদের হলো 75। অথচ বস্তিতে হওয়ার দরকার ছিল যেখানে খায় ওইখানেই বাথরুম, ওইখানেই ঘুম। সত্য তো? ওর হওয়া উচিত ছিল কত? 0, ঠিক না? কে করছে? এই জন্যই বলতেছিলাম বাবন কতটুকু আল্লাহর ভোগ করি, আর আমি ডেলি আল্লাহ আল্লাহ কতটুকু করি। আমি কিন্তু যাত্রী, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। ঘুড়ির রশি কিন্তু আল্লাহর কাছে। ছোটবেলা দেখতাম ঘুড়ি উড়াইতাম, যখন ঢাকায় তো বড় হয়েছি তখন ঘুড়ি উড়াইতাম। ঘুড়ি পড়ালেখা তো ঢাকাই পড়ছি, স্কুল পড়ছি আর মাদ্রাসা পড়ছি, তো ঘুড়ি উড়াইতাম। জানতাম যে আজানের আগে বাসায় যেতে হবে, নাইলে ডান্ডা। তো শেষ বেলা যে গেররা মারতাম না, গেররা গেররা চিনেন? নাটাইরে গেররা চিনেন না? ওনারা মনে হয় চিনে না। ঢাকার মানুষ তো না, করতে চিনবো, টঙ্গির মানুষ। টঙ্গিও তো ঢাকা ছিল, কয়েকদিন ধরে আপনারা জিলা হইলেন, এটাও তো ঢাকা, ঠিক না? আমার মনে আছে হাঁটতে হাঁটতে যেতাম, দুটাই রাস্তা ছিল, জয়দেবপুর যাওয়ার একটা ট্রেনে, আর মুড়ির টিনে তো বসতামই না, কেননা সকালে বলে সন্ধ্যায় যাবো কিনা এটাও সন্দেহ আছে। এর চেয়ে পায়ে হাইটা গেলেই তাড়াতাড়ি যেতে পারবো। বিকাল বেলা যে কেররা মারতাম, দেখা যেত এক কেররা ঘুরি আমার হাতে। হায় হায়, আমরা কিন্তু যাত্রী, সুতা কিন্তু আল্লাহর হাতে। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবে? আমি সবাইকে বলতেছি, কি করে দেখাবো? কি করে দেখাবো এই চেহারাটা? আমি বাড়িওয়ালাদেরকে বলতেছি না, বারাটিয়াদেরকে বলতেছি। এখানে বাড়িওয়ালা বেশি না বারাটিয়া বেশি? মালিক বেশি না শ্রমিক বেশি? আমি শ্রমিককে বলতেছি, বারাটিয়াকে বলতেছি, বাড়িওয়ালা। বাড়িওয়ালা তো মনকে বুঝ দিবে আমি একটা বাড়ির মালিক ছিলাম, মালিক তো বুঝ দিবে আমি একটা ফ্যাক্টরির মালিক ছিলাম। ও বারাটিয়ারা, ও শ্রমিকরা, আপনি মনকে কি দিয়ে বুঝ দিবেন? কি পায়া বুঝ দিবেন মনকে? বোঝা কি পায়া মনকে বুঝ দিবেন? কি আছে আপনার কাছে? না আপনি মালিক, না আপনি বাড়িওয়ালা। আপনি মনকে সান্ত্বনা দিবেন কি দিয়া বলেন? বুঝলাম বাড়িওয়ালা কালকে সান্ত্বনা দিবে মরার পরে, যে এইখানে পাই আর না পাই, দুনিয়াতে তো একটা বাড়ি ছিল। আপনি কি দিয়া সান্ত্বনা দিবেন? আপনি কেন ভাবেন না যে কালকে যে চলে যাব এই চেহারাটা কি করে দেখাবো? কি উত্তর দিব আমি আল্লাহকে? অথচ আল্লাহ তো বলছিলেন
তোমাকে আমি জান্নাত দিয়ে কিনব। কি দিয়া? জান্নাত দিয়ে কিনতে চায়, কিন্তু শর্ত হইল যে আমি বললাম না আল্লাহ আল্লাহ কতটুকু করলাম। আল্লাহ আল্লাহ যদি করতে পারি তাহলে রব্বে কাবার কসম, আরেকটা শব্দ বলি, প্রস্তুতি যদি নিতে পারি তাহলে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। আল্লাহ জান্নাত চিনেন? প্রত্যেকে চিনলেন। এত বড় ফ্লাইওভার দেখলে আর কি জান্নাত মনে থাকে? গাজীপুরের যে ফ্লাইওভার, ঠিক না? চৌরাস্তার থেকে যায় একবারে মতিঝিল পর্যন্ত, ঠিক না? যাত্রাবাড়ি পর্যন্ত লাগতেছে। এত বড় ফ্লাইওভার দেখলে কি আর জান্নাত মনে থাকে? গুগলে তো জান্নাতও নাই, ঠিক না? আছে নাকি গুগলে জান্নাত? আছে, আছে, একটা আছে, সেটা হলো বৈরবের হোটেল জান্নাত। বৈরবে একটা হোটেল আছে, জান্নাত হোটেল। পরিবহন দ্বারা গেলে দেখবেন। বৈরব যান কখনো? অথবা গাজীপুরে যদি কেউ বাড়ি বানায় থাকে, বিশাল অট্টালিকা, ওটার নাম দিছে জান্নাত ভিলা, তাইলে হয়তো গুগলের ভিতরে ওটার নাম আছে। তো আসল জান্নাত তো গুগলের কাছে নেই। আল্লাহ তো আসল জান্নাত দিয়ে কিনতে চায়। হায় হায়, রাগ হয়ে যাবে দুনিয়ার মানুষ। আল্লাহ তো এই সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। এই জন্যই তো আল্লাহ বলছে উতিকা মুলকান কাবীরা, তোকে বড় রাজত্ব দিব। কি একটা ওয়ার্ডের রাজত্ব আর কি একটা থানার রাজত্ব। আল্লাহ বলে তোকে বিরাট বড় রাজত্ব দিব, 10 গুণ বড়। 2,40,000 মাইল, 1.66 দিয়ে পূরণ দিলে কিলোমিটার বাড়ি হবে। আল্লাহ এত বড় জান্নাত দিয়ে কিনবে। আমাদের নবীজি দেখা আসা বলছে, দেখা চোখে দেখা আসা বলছে। কেন যে আমরা হারায় গেলাম? সামনে একটা সুবর্ণ সুযোগ আসতেছে আমাদের, বেশি করতে হবে না এই উম্মতকে। আমি তো বলি 3 তারিখে শবে বরাত হবে, তারপরেই 18 তারিখে রোজা শুরু হবে। 18 তারিখ দিন গিয়া রাত্রে মনে হয় প্রথম তারাবি হবে। 19 তারিখে প্রথম রোজা হবে। একটা মাসই যদি আল্লাহকে দিয়া দিতে পারি, কমর কাইসা 1 মাস, শুধু 1 মাস না, 1 মাস 70 মাসের সমান। 70 মাসে কয় বছর? 5 বারং 60, 5 বারং 5 বছর 10 মাস। 1 মাস কয় বছর? আবার আরেকটা রাত্র আছে 83 বছর। যোগ করলে কত হইল? 83 আর 5 কত? 88 বছর 10 মাস, আরো 4 মাস, 89 বছর 2 মাস, একটা মাস। এই মজমা যদি আজকে অঙ্গীকার করে যে রমজান সামনে আসতেছে, আমি জীবনে একটা এরকম রমজান আমার জীবনে রাখবো যে এই রমজানের ভিতরে আমার 1 ওয়াক্ত নামাজ কাজা হতে দিব না, ছুটতে দিব না, রোজা ছুটতে দিব না। এই রমজানটাকে আমি আমার জীবনের শেষ রমজান আর সবচেয়ে বড় পুঁজি মনে করে আমি কাটায়া দিব। তাহলে একটা রমজানই এই উম্মতের জন্য যথেষ্ট। আমি একটা যুক্তি দিতেছি, কোন 80 বৎসরের বৃদ্ধ যদি মারা গেল আর আল্লাহর সামনে দাঁড়াইলো, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কি নিয়ে আসছিস, তো ও বুকে হাত দিয়া বলতে পারবে 1 রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি চেতা বলে 1 রাত্র, কেন চেতেন কেন? 1 রাত্র তো 83 বছর। কোন রাত্র? লাইলাতুল। আমি ছিলাম 80 বছর, 80 বছর থেকে 80 বাদ দিয়া দেন, তারপরে তো আমি আপনার কাছে পাও না, আপনি আমার কাছে পাবেন কোত্থেকা? এই যুক্তি তো সে দাঁড় করাইতে পারে না? পারে না? কি যুক্তিটা বুঝে আসলো না? হ্যাঁ,
সামনেই রমজান রয়ে গেছে, নিজেকে প্রস্তুতি নেওয়া যায়, নিজেকে বানাই বানাই জান্নাত দিয়া কিনবে, নাইলে আফসোস করতে হবে, বড় আফসোস করতে হবে। কোরআনে আফসোস লেখা আছে, কোনো কাজে দিবে না। মাই যখন সন্তানের দিকে তাকানোর সুযোগ পাবে না, বাবাই যখন সন্তানের দিকে তাকানোর সুযোগ পাবে না, তো আর কে আমার দিকে তাকানোর সুযোগ পাবে? কোরআন তো বলে লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি, আমরা কিয়ামতের মাঠে এরকম ব্যস্ত বানায় দিব যে কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না। আমরা তো ওই দিনের অপেক্ষায় আছি, আল্লাহ যদি নিয়ে যায়। জান্নাতের সবচেয়ে মজার বিনোদন কি জানেন? বলবো বিনোদন, বোঝেন বিনোদন? হ্যাঁ, আমার প্রত্যেকের সময় দুনিয়াতে কিছু প্রসিদ্ধ সেলিব্রিটি থাকে, ঠিক না? থাকে না? ব্যক্তিত্ব থাকে না? মানুষ থাকে না? তো জান্নাতীদের সবচেয়ে বড় বিনোদন হবে, ওর মনে উঠবে আমাদের এলাকায় না ওই লোকটা ছিল, কোথায় উনি? যদি জান্নাতে হয়তো সামনে চলে আসবে, প্রজেক্টরের সামনে চলে আসবে, কথা হবে যে আমি জান্নাতে আছি। একজন আরেকজনের জান্নাতে দেখাবে, আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। যদি প্রস্তুতি না নিয়ে গেল তো সামনে চলে আসবে, তখন জিজ্ঞাসা করবে আপনি এইখানে গেলেন কি করে? এটা হইল জান্নাতীদের সবচেয়ে জান্নাতের বড় বিনোদন। তারা বিনোদন করবে, এটা নিয়ে দেখতে চাবে একজন আরেকজনকে, প্রসিদ্ধ লোকগুলাকে দেখতে চাবে, তার যুগে যেই লোকগুলা ছিল এরা কোথায় আজকে। তো জান্নাতে এটা হবে জান্নাতীদের সবচেয়ে বড় বিনোদন, দেখতে চাবে। জান্নাতে হলে তো কোনো কথাই নাই। আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি জাহান্নামে হয় তো কোরআন তার চিত্র তুলে দিছে, মা সালাকাকুম ফি সাকার। বড় ব্যক্তিত্বের মালিক ছিলেন, আপনি এইখানে পৌঁছলেন কি করে? জন্ম তো মুসলমানের ঘরেই ছিল, উম্মতে মুহাম্মদী তো ছিলেন। তখন প্রতি উত্তরে বলবেন লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। নামাজ পড়তাম না আল্লাহ ডাকা সত্ত্বেও। আর দ্বিতীয় 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 এটার একটা তর্জমা আমি করি যে গরিবদেরকে দেখতে পারতাম না, বরং ওদেরকে পাইতে দেরি, চুষতে দেরি করতাম না। চুষতে, গরিবদেরকে আমরা চুষা খাইতে দ্বিধা করতাম না, গরিবদেরকে চুষা খাইত। এই জন্য পায়ে হাত দিয়া বলি, তওবা যখন করছেন সামনে একটা সুযোগ আসতেছে, রমজান। আল্লাহ রসুল দোয়াও শিখাইয়া দিছিলেন, বারিক লানা ফি রাজাবা শাবান। এই 2 মাসের ভিতরে দোয়া শিখাইছিলেন, আল্লাহ বরকত দেন, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দেন, কমসে কম যেন রান আউট থেকে বেঁচে যেতে পারি। রান আউট বোঝেন কি? কি রান আউটের নিয়ম জানো? রান আউটের নিয়ম হলো দৌড়াইতে দৌড়াইতে যদি আমি নাও পৌঁছতে পারি, যদি শুয়া হইল ব্যাডের দাগ, আগাটা যদি দাগের ভিতরে ঢুকায় দেওয়া যায়, তাইলেও রান আউট থেকে বেঁচা যাবে। আল্লাহ রসুল দোয়া শিখাইছে, আল্লাহ আমাদেরকে রজব আর শাবানে বরকত দেন, কমসে কম রমজানের সীমানার ভিতরে পাও রাখার তৌফিক দেন, যেন আমি পাও রাইখা রান আউট থেকে বেঁচে যাই। কেননা যে রমজানের সীমানায় পা রাইখাও মরবে, সেও বিরাট বড় পুরস্কারের অধিকারী হয়ে মরবে, বিরাট বড় পুরস্কার পাবে। এই জন্য ইনশাআল্লাহ করবো তো, পাক্কা। এইবার রমজান অন্যরকম উদযাপন হবে তো, হ্যাঁ। যে এক ওয়াক্ত নামাজও আমি ছাড়বো, পাক্কা ওয়াদা, হ্যাঁ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তাইলেই কিন্তু আমি পুরস্কার নিয়ে উঠতে পারবো। আর না হইলে এই শীতের ভিতরে নিচের থেকেও ঠান্ডা, চতুর্দিক থেকে ঠান্ডা, এই পরিবেশের ভিতরে বসে থাকার সময়টা তো কেটে যাবে, কিন্তু পুরস্কার মিলবে না। পুরস্কারের জন্য 2টা শর্ত, আর হুকুম আমার না, স্বয়ং আল্লাহ।
ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো। তারপরে আল্লাহ পুরস্কার ঘোষণা করেন লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। পরশ পাথর যেরকম লোহায় লাগলে সোনা হয়, আল্লাহর রহমতের ছোঁয়া লাগলো মানুষ মানুষ হয়। শুধু মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষের সমাজে হয় বটে, কিন্তু যিনি মানুষ হিসেবে অস্তিত্ব দিছেন ওনার কাছে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই হয় না। যদি হতো তাহলে মানুষকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না। সৃষ্টির সেরা ওটাকে জানোয়ার বলবেন কোন যুক্তিতে? যুক্তিতে আসে না, ওটা কেন জানোয়ার হবে? অথচ নিজেই তো বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি মানুষকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দান করলাম। যেটাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, নিজেই দিয়ে আবার নিজেই জানোয়ার বলতেছেন, বোঝা গেল এটা যুক্তিতে আসে না। এই জন্য আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আল্লাহর কাছে হয় না যতক্ষণ পর্যন্ত রহমতের ছোঁয়া না লাগবে। রহমতের ছোঁয়া লাগলেই মানুষ মানুষ হবে, নাইলে আদম শুমারিতে মানুষ হবে বটে, দুনিয়ার মানুষও তাকে মানুষ বলবে বটে, কিন্তু আল্লাহর কাছে মানুষ হবে না। তাহলে আল্লাহ মানুষকে কোনোদিন জানোয়ার বলতেন না, উলাইকা কাল আনাম বলতেন না। বোঝা গেল মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয় না। আর যতক্ষণ পর্যন্ত মানুষ না হবে, দুনিয়ার যে কোনো সোসাইটিতে বাস করুক না কেন, যতক্ষণ মানুষের মতো মানুষ না হবে, আল্লাহ তাকে কিনবে না। আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান।